হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গেটওয়ে জুনিয়র। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 42 এবং 43 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। আমি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক খুব সহজে বুঝিয়ে দিব। আশা করছি অঙ্কগুলি তোমরা বুঝতে পারবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের একের দাগের অঙ্ক রয়েছে, দেখো। এক দোকানি 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন। প্রতিটি শাড়ি 425 টাকা বিক্রি করলেন। তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন? বিক্রি করে কত টাকা পেলেন? আবার বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? এই অঙ্কটা সমাধান করতে হবে। তোমরা দেখবে যে বইতে কিন্তু একটু হিন্টস দিয়ে সাজিয়ে দিয়েছে, এইভাবে তোমরা করতে পারো। তো এইভাবে করার থেকে যদি একটু সাজিয়ে গুছিয়ে অঙ্কটা সমাধান করি, তাহলে কিন্তু আমরা সহজে বুঝবো এবং পরীক্ষার হলে খাতাটাকেও সাজিয়ে গুছিয়ে দিয়ে আসতে পারবো। তাই চলো আমি তোমাদেরকে সহজে অঙ্কটা কি করে সমাধান করবে সেই পদ্ধতিটা বলে দিচ্ছি। তো অঙ্কটা পড়লে তোমরা দেখতে পাবে যে এখানে বলেছে যে দোকানদার 375 টাকা দামের 75টি শাড়ি, এই যে 375 টাকা দামের, এই কথাটা দ্বারা তুমি কি বুঝলে? না, একটা শাড়ির দাম কিন্তু 375 টাকা। এবার 75টি শাড়ি কিনছে, তার মানে আমাকে এই 375কে 75 দিয়ে গুণ করলে আমরা এই যে প্রথম যে কোশ্চেনটা করেছে তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন, এই উত্তরটা আমি পেয়ে যাব। তোমরা কথার দিয়ে অঙ্কটা সাজাতেও পারো, অথবা আমরা খুব সহজে জাস্ট 375 লিখব। এবার একে গুণ করব কত দিয়ে? 75 দিয়ে। 75 দিয়ে গুণ করে দিব। তো 5 5 25 5, হাতে 2, হাতে রেখায় 2 ধরে রাখবে। 5 7 35, 2 37, 7 হাতে থাকছে 3, 5 3 15, 15 3 18। এরপর 7 দশক গুণ হবে। 7 দশক অর্থাৎ 70। 70 এর শূন্যটাকে বসিয়ে নিব, 7টাকে জাস্ট উপরের প্রত্যেকটা সংখ্যার সঙ্গে গুণ করব। 7 5 35, 35 এর 5, হাতে থাকছে 3, 7 7 49, 50 51 52, 52 2, হাতে এবার 5, 7 3 21 আর 5 26। ব্যাস, এটা বসিয়ে দিলাম, এটাকে যোগ করে নেব। আচ্ছা, যোগ করলে আমরা পাচ্ছি, দেখো, 5 আর 0 যোগ করলে 5, 7 আর 5 যোগ করলে 12 2, হাতে 1, 8 আর 2 10, হাতে 1 ছিল 11, 11 1, হাতে আবারও 1, 6 1 7 1 8, আর এখানে 2, অর্থাৎ 28,125। আমরা অতএবটা লিখে নেব। অতএব তিনি 28,125 টাকায় 75টি শাড়ি কিনলেন। 75টি শাড়ি কিনলেন। বাস, আমরা সহজে উত্তরটা পেয়ে গেলাম। এরপরের উত্তর কি চাইছে? বিক্রি করে কত টাকা পেলেন। তাহলে বিক্রি কতগুলো শাড়ি করবেন? সেই 75টি শাড়ি, কিন্তু প্রত্যেকটা শাড়ি বিক্রি করছেন কত টাকায়? 425 টাকায়। তাই আমাকে এই 425-এর সঙ্গে 75 গুণ করতে হবে। তো অঙ্কটা আমি একটু নিচের দিকে করবো, এটাকে তুলে দিলাম। তো এরপরে গুণ করব 425, 425, তার সঙ্গে গুণ হবে কত? 75। গুণ করো। 5 5 25, 5 হাতে থাকছে 2, 5 2 10, 2 12, 2 হাতে 1, 5 4 20, 21। এবার 7 দশক গুণ হবে। 7 দশক মানে 70, শূন্য বসে গেল। 7 5 35, 5 হাতে থাকছে তোমার 3, 7 2 14, 15 16 17 7, হাতে 1, 7 4 28, 1 29। যোগ করে নেব। 5 আর 0 যোগ করলে 5, 5 2 যোগ করলে 7, 7 1 যোগ করলে 8, 9 আর 2 যোগ করলে 11, 1 হাতে 1 2 1 3, 31,875। তাহলে দ্বিতীয় উত্তর, তিনি বিক্রি করে কত টাকা পেলেন? অতএব তিনি শাড়িগুলি
বিক্রি করে মোট 31,875 টাকা পেলেন। বাস, এটা হয়ে গেল। এরপর তোমাদেরকে আরো একটা কোশ্চেন করেছে, দেখো এখানে বলা রয়েছে, দেখো বিক্রি করে কত টাকা বেশি পেলেন, বিক্রি করে কত টাকা বেশি পেয়েছেন। তো তিনি প্রথমে শাড়িগুলো কিনেছিলেন 28,125 টাকায়, বিক্রি করেছেন 31,875 টাকায়, অর্থাৎ তিনি বেশি টাকায় শাড়িগুলি বিক্রি করেছেন, তাই তো। তো বিক্রি করে তিনি বেশি পাবেন, তাহলে কত, আমার বিক্রির দাম থেকে অর্থাৎ 31,875 টাকা, এখান থেকে বাদ দিয়ে দিব কোনটা, 28,125 টাকা, এটা বিয়োগ করে দিব। তো 5 থেকে 5 বিয়োগ করলে 0, 7 থেকে 2 বিয়োগ করলে 5, 8 থেকে 1 বাদ দিলে 7, এরপর 1 থেকে 8 বিয়োগ যাবে না, 1 ধার করলে 11, 11 থেকে 8 গেলে 3, 3 বসালে তাহলে এখানে 2 আছে, 2 থেকে 2 গেলে 0, অর্থাৎ 3,750, এটাই তার লাভ হয়েছে। তো এরপর আমরা অতএবটা লিখে নিব। প্রশ্নটা আরেকবার দেখে নাও, এখানে বলেছিল যে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলে, তাহলে আমরা অতএবটা লিখে নিব। অতএব তিনি বিক্রি করে শাড়িগুলি বিক্রি করে 3,750 টাকা বেশি পেলাম। তাহলে খুব সহজে আমরা অঙ্কটাকে সাজিয়ে গুছিয়ে সমাধান করে দিতে পারলাম। এটাকে আমরা আবার লিখে লিখেও করতে পারতাম, তাতেও সেই গুণগুলো করতে হবে, তার জন্য আমি এভাবে অঙ্কটা সমাধান করিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পারলে। চলে যাব নেক্সট অঙ্কে। এবার 2 এর দাগের অঙ্ক দেখো। 2 এর দাগে রয়েছে, এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন, প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকায় কিনলেন, বিক্রি করে তিনি কত টাকা পেলেন, বিক্রি করে মোট কত টাকা পেলেন, ঠিক আগের অঙ্কের মতো। তো 526 টাকা দামের, অর্থাৎ এক একটা ঘড়ি কিনছেন তিনি 526 টাকায়, 52টি ঘড়ি, তার মানে কি 52 গুণ টাকা দিতে হবে, তাই না। তাই আমরা 526 একে গুণ করে নেব 52 দিয়ে। তো 2 6 12, 12 2 হাতে থাকছে 1, 2 2 গুণে 4 1 5, 2 5 10, 5 দশক, 5 দশকের শূন্য বসিয়ে নাও, 5টা গুণ করো, যা 5 6 30 শূন্য, হাতে থাকছে 3, 5 2 গুণে 10, 10 3 13, 13 3 হাতে 1, 5 5 25, 25 1 26, যোগ করে নাও। 2 আর 0 যোগ করলে 2, 5 0 যোগ করলে 5, 3 0 যোগ করলে 3, 6 1 যোগ করলে 7 2, অর্থাৎ 27,352। অতএব লিখে নিব, অতএব 52টি ঘড়ি 27,352 টাকায় কিনলেন, এটা হয়ে গেল। এরপরে উত্তর কি চাইছে, বিক্রি করে তিনি কত টাকা পেলেন। বিক্রিও নিশ্চয়ই 52টি ঘড়ি করবেন, কিন্তু এই ঘড়িগুলো তিনি বিক্রি করছেন কত টাকায়, না 610 টাকায়। অর্থাৎ আমাকে 610কে 52 দিয়ে গুণ করতে হবে। তো 2 0 0, 2 1 2, 2 6 12, 5 দশক, 5 দশকের শূন্যটা বসিয়ে নাও, 5 0 0, 5 1 5, তারপর 5 6 30, যোগ করে নিব। তো যোগ করলে কত হচ্ছে, 0 2 5 2 7 1 3, 31,720 টাকা তিনি পাচ্ছেন। অতএব লিখবো, অতএব বিক্রি করে
তিনি মোট কত টাকা পাচ্ছেন? 31,720 টাকা পেলেন। এটা হয়ে গেছে। এরপরে তিনি বলছেন বিক্রি করে মোট কত টাকা বেশি পেয়েছেন। তাহলে কত টাকা বেশি পেয়েছেন সেটা যদি আমি বের করতে চাই, নিশ্চয়ই আমাকে বিয়োগ করতে হবে এই বিক্রয়ের দাম থেকে ক্রয়ের দামটা, অর্থাৎ কেনার দামটা। একটু উপরের দিকে তুলে নি। আচ্ছা, এটাকে একটু তুলে দিলাম। ওকে, তাহলে বিক্রি করে কত টাকা বেশি পেয়েছেন সেটা জানতে গেলে আমাকে বিক্রয়ের দাম অর্থাৎ এই 31,720 এখান থেকে বিয়োগ করে দিতে হবে 27,352। এটাকে বিয়োগ করে দিতে হবে। তো 0 থেকে তো 2 বিয়োগ যাবে না, ধার করলে পাশের ঘর থেকে এখানে 10 হলো, 10 থেকে 2 গেলে 8, এখানে 1 আছে, 1 থেকে 5 যাবে না, পাশের ঘর থেকে 10 ধার নিলে 11, 1 10 1 11, 11 থেকে 5 গেলে 6, এখানে ধার দিয়েছিলে 1 আছে 6, 6 থেকে 3 গেলে 3, এখানে 1 থেকে 7 যাবে না, 1 ধার নিলে 11, 11 থেকে 7 গেলে 4, অর্থাৎ 4,368 টাকা বেশি পেয়েছে। অতএব তিনি বিক্রি করে মোট 4,368 টাকা বেশি পেলেন। এরপর 3-এর দাগের অঙ্ক দেখো। 3-এর দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা একেবারে সোজা, কিন্তু ছাত্রছাত্রীরা প্রকৃত কনসেপ্টটা বোঝে না, ফলে অঙ্কটা ভুল করে আসে। এখানে এইভাবে অঙ্কটা সাজিয়েছে, এই অঙ্কটাকে 2-3 রকম করে সাজিয়ে দিতে পারে, বা তোমার কাছে 2-3 রকম ভাবে প্রেজেন্ট করতে পারে। এখানে 6 মাসের আয় জানতে চেয়েছে, কোন অঙ্কে দেখবে বলবে 1 মাসের আয়, আবার কোন অঙ্কে বলবে বার্ষিক আয়। এভাবে অঙ্কটা সাজাতে পারে। তাই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে বুঝে নাও বিষয়টা। তো অঙ্কটা বুঝে তোমরা কি পেলে না 6 মাসের আয় চাইছে, কিন্তু দেখো এই অঙ্কে 1 মাসের আয় কোথাও বলা নেই, তার মাসিক খরচটা বলা আছে, মানে 1 মাসে কত টাকা খরচ করে সেইটা বলা আছে। কিন্তু তার পূর্বে একটা বিষয় বলা রয়েছে, দেখো 6 মাসের আয় সমান 7 মাসের খরচ। 6 মাসে যে টাকাটা আয় করবে সেটাই তিনি 7 মাসে খরচ করবেন। তাহলে কথা যদি ঘুরিয়ে বলি, 7 মাসে যে টাকাটা তিনি খরচ করবেন সেটাই তার 6 মাসের আয়। তাহলে 7 মাসের খরচ 6 মাসের আয়, এখানে 1 মাসের খরচ দেওয়া আছে, তাহলে 7 মাসের খরচ কত? 1 মাসের খরচ 14,270 এর সঙ্গে 7 গুণ করলে 7 মাসের খরচ পাবো, তাই না? তাই 7টাকে গুণ করতে হচ্ছে। 7 শূন্য 0, 7 7 49 9, হাতে 4, 7 দুগুণে 14, হাতে 4 ছিল, 14 4 18, 18 8, হাতে থাকছে 1, 7 4 28, হাতে 1, 29 9, হাতে 2, 7 1 7, 7 2 যোগ করলে 9, অর্থাৎ 7 মাসে তিনি 99,890 টাকা খরচ করছেন। তো এই 7 মাসের খরচটাই তো 6 মাসের আয়, তাই এখানে তো লেখা রয়েছে, অতএব 6 মাসের আয় এই টাকাটাই, 7 মাসের খরচ যে টাকাটাই 99,890 টাকা। তো আমরা অতএবটা লিখে নেব, অতএব তার 6 মাসের আয়, 6 মাসের আয় 99,890 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। চলে যাব নেক্সট অঙ্কে। এবার 4-এর দাগের অঙ্ক দেখো। 4-এর দাগে রয়েছে শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান, তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ। এখানে মাসিক আয় অর্থাৎ 1 মাসের আয় দিয়েছে, তো 1 মাসের আয় থেকে আমি 8 মাসের আয় বের করতে পারবো, আবার 8 মাসের আয়টাই তোমার 9 মাসের খরচ, অর্থাৎ 8 মাসের আয় বের করলেই সেটা হয়ে যাবে 9 মাসের খরচ। তো চলো অঙ্কটা লিখে লিখে সমাধান করে নি। মাসিক আয় বলেছে, অর্থাৎ 1 মাসের আয় সমান
11,232 টাকা। অতএব 8 মাসের আয় সমান 11,232 গুণিতক 8 টাকা সমান 8 গুণ করো, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 3 24, 1 25 এর 5 হাতে থাকছে 2, 8 দুগুণে 16 আর 2 18, 8 বসলো হাতে 1, 8 একে 8 1 9, হাতে 1 ছিল 1 যোগ করে নিলাম 9 হলো, 8 একে 8, তাহলে 89,856 টাকা। এটা তো মান কি 8 মাসের আয়, আর এই 8 মাসের আয়টাই তো 9 মাসের খরচ, তাই না? তো আমি লিখতে পারবো না, অতএব 9 মাসের খরচ 89,856। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, খুব সহজে আমরা এইভাবে অঙ্কটাকে সমাধান করে নিতে পারি। চলে যাবো নেক্সট অঙ্কে। তো এরপর উপর নিচে বসিয়ে গুণ করতে বলেছে। আশা করছি তোমরা গুণগুলো পারবে, তবুও আমি খুব তাড়াতাড়ি গুণগুলো করিয়ে দিচ্ছি, তোমরা হয়তো উত্তরটা মিলিয়ে নিতে পারবে। ঠিক আছে, 8 6 48, 48 এর 8 হাতে থাকছে 4, 8 7 56, 56 4 60, 0 হাতে থাকছে 6, 8 5 40, 6 46 এর 6 হাতে 4, 8 3 24, 4 28। এরপর 1 দশক, 1 দশকের শূন্য বসিয়ে দিলাম, তারপর 1 গুণ হচ্ছে 1 6 6, 1 7 7, 5 5, 1 3 3 যোগ করে দিব, 8 6 7 6 13 3 হাতে 1, 8 5 13 1 14 4 হাতে 1, 2 3 5 1 6। এরপরে এখানে 2 8 16 6 হাতে 1, 2 0 0 1, 2 0 0 2 4 8, শূন্য বসিয়ে দাও, কারণ 2 দশক, আবার 2 দিয়ে যদি গুণ হয় উপরে যেটা পেয়েছি এটাই পাবো, 6 1 0 8 যোগ করে নাও, 6 6 1 7 1 8 8। ব্যাস, এরপর 4 এর দাগ, 3 3 9, 3 0 0, 3 1 3, 3 5 15। 1 দশক, শূন্য বসিয়ে দিলাম, 1 3 3, 1 0 0, 1 1 1, 1 5 5 যোগ করো, 9 3 0 যোগ করলে 3, 3 0 যোগ করলে 3, 5 1 6, তারপর 5 1 6। ব্যাস, এরপর 5 এর দাগের অঙ্ক দেখো। 5 এর দাগে রয়েছে 2 6 12, 2 হাতে থাকছে 1, 2 4 8 1 9, 2 3 6, 2 2 গুণে 4। 4 দশক, 4 দশকের শূন্যটা বসিয়ে নাও, 4 গুণ হবে শুধু এবার, 4 6 24 এর 4 হাতে থাকছে 2, 4 4 16, 2 18 8 হাতে 1, 4 3 12, 1 13 3 হাতে 1, 4 2 8 1 9 যোগ করে নাও, 2 9 4 13 3 হাতে 1, 8 6 14, 1 15 5 হাতে 1, 4 3 7 1 8 9, 98,532। এরপর 6 এর দাগে 6 48 এর 8 হাতে থাকছে 4, 6 5 30, 4 34 এর 4 হাতে 3, 6 7 42, 3 45। 2 দশক, 2 দশকের শূন্য বসে গেল, এবার 2 গুণ হচ্ছে 2 8 16 6 হাতে 1, 2 5 10 1 11 1 হাতে 1, 2 7 14 15 যোগ করে নাও, 8 0 যোগ করলে 8, 6 4 10 0 হাতে 1, 5 1 6 1 7, 5 4 9 1। ব্যাস, হয়ে গেল। এরপরে এখানে 7 এর দাগ, 1 8 8, 1 2 গুণে 2, 1 1 1। 7 দশক, শূন্য বসিয়ে নাও, 7 8 56 6 হাতে থাকছে 5, 7 2 গুণে 14, 14 5 19 9 হাতে 1, 7 1 7 1 যোগ করো, 8 6 2 8, 9 10 0 হাতে 1, 8 1 9। এরপর 2 গুণ হচ্ছে 2 6 12, 2 হাতে 1, 2 5 10 1 11 1 হাতে 1, 2 3 6 1 7। 2 দশক, শূন্য বসাও, 2 6 12, 2 হাতে 1, 2 5 10 আর 1 11 1 হাতে 1,
2 3 6 1 7। এরপর 100, শতকে দুটো শূন্য, তাই দুটো শূন্য বসিয়ে নিলাম। 1 6 6, 1 5 5, 1 3 3 যোগ করে নাও। 2 2 1 3, 7 1 8 6 14 4 হাতে 1, 7 1 8 5 13 3 হাতে 1, 3 1 4। এরপরে এখানে 4 1 4, 4 2 8, 4 5 20। এবার 4 দশক, শূন্য বসিয়ে নাও, 4 গুণ হবে। তো 4 দিয়ে গুণ হচ্ছে মানে এই উপরের সংখ্যাটাই আসবে, অর্থাৎ উল্টো দিক দিয়ে বলছি 4 8 0 2, অর্থাৎ 2 0 8 4। এবার 1 শতক, দুটো শূন্য, শতকে দুটো শূন্য আসে। এরপর 1 1 1, 1 2 2, 1 1 5 5, 521 যোগ করে নাও। 4 8 4 12 2 হাতে 1, 8 1 9 1 10 0 হাতে 1, 2 2 4 1 5 5 2 7 হয়ে গেল গুণ। নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।